হ্যালো গাইস, ট্রেডিংয়ের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে দেখতেই পাচ্ছেন বিটিসি আর ইউএসডির যে একটা মার্কেট, এই মার্কেটটা আমি আপনাদেরকে শো করাচ্ছি। তা এটা আজকের মার্কেট 28/2/2025 তারিখের মার্কেট। আপনারা যদি দেখেন, আমি এখানে 15 মিনিটের ক্যান্ডেল চার্ট ওপেন করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সেলিং প্রেশারের কারণে মার্কেটটা কত ডাউনে এসেছে, একবারে ভাবছেন প্রায় মার্কেট ক্রাশ হওয়ার পরিস্থিতিতে। আর এক একটা ক্যান্ডেল দেখছেন, সেলিং ক্যান্ডেল, একটা সেলিং ক্যান্ডেলের সাইজ কত বড়। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে মার্কেটে সেলারের সংখ্যা প্রচুর বেশি। এখনও দেখতেছেন মার্কেট একটু আপ হয়েছিল, তবুও সেলিং ক্যান্ডেলের কারণে মার্কেটটা ডাউন হচ্ছে। তো আপনাদেরকে যদি 1 ঘন্টার মার্কেট দেখাই, তাহলে আপনারা দেখবেন যে বিগত 10 থেকে 12 দিনের ভেতর মার্কেটটা পুরো আপনার অবস্থা খুবই খারাপ। আর যদি আজকের বিটকয়েনের মার্কেটের এতটা খারাপ হয়, তাহলে অন্যান্য মার্কেটের কথা তো বাদই দিলাম। তো আপনারা দেখছেন, যদি আমি আপনাদেরকে ট্রেডিং ডাটাতে গিয়ে ট্রেডিং ডাটা শো করাই, দেখবেন এখানে বায়ার দেখাচ্ছে এখন একদিনে, আজকের দিনে বায়ারের আছে, যথেষ্ট পরিমাণে বায়ার আছে, কিন্তু সেলারও কম নেই। কারণ যে আপনার গাঢ় যে লাল কালারের যেই চার্টের যে অংশটুকু দেখতেছেন, এটা হলো বিগ সেলার বা লার্জ সেলার। আর গাঢ় সবুজ রঙের যেই 33% যেটা দেখতেছেন, এটা হলো বিগ বায়ার বা লার্জ বায়ার। তো এইখানে দেখতে পাচ্ছেন সেলার এবং বায়ার যথেষ্ট আছে, কিন্তু বায়ারের তুলনায় সেলারের সংখ্যা প্রচুর বেশি, অনেক বেশি। মার্কেট যে পরিস্থিতিতে চলে এসেছে, এখন মার্কেটটা কমপক্ষে আপনার যদি 80 বা 82-তে বা 85,000 ডলারে না যায়, ততক্ষণ পর্যন্ত মার্কেটের কোনো পরিস্থিতি বলা যাচ্ছে না যে মার্কেট আদৌ আপ হবে কি না। এই যে দেখতেছেন, খালি আপনার সেলিংই প্রেশার বেশি, বাইং প্রেশার আছে, কিন্তু সেলারের সাথে বায়াররা টক্কর দিয়ে উঠতে পারতেছে না। যদি আপনাদের বলি, যেই মার্কেটের আশা করেছিলাম বিটকয়েনের মার্কেট 1 লাখের উপরে যাবে, কখনো ডাউন হবে না, ডাউন হলেও খানিকটা, কিন্তু সেই মার্কেট যদি আজকের অনুপাতে বলা হয় 78,000 ডলারে নেমে গেছে। আপনারা ভেবে দেখছেন, যেই মার্কেটের ভ্যালু ছিল 1,04,000, 5,000, 10,000 পর্যন্ত ছিল, সেইটা আপনার 78,000-এ চলে এসেছে। তো যত বিগ ট্রেডারের কথা বাদই দিলাম, যত স্মল ট্রেডার আছেন, তারা আপনারা ট্রেডিং করবেন, ঠিক আছে, তো মার্কেটটা অ্যানালাইসিস করে তারপর ট্রেডিং করবেন, না হলে লস কিন্তু আপনাকেই খেতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।